দখলে থাকা ৩০০ কোটি টাকার বাড়ি ছাড়তে হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে। গুলশানে বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউক ও রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। তবে বাড়ি আত্মসাৎ বিষয়ে দুদকের মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ। রাজনৈতিক প্রতিহিংসায় সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে মন্তব্য করে মওদুদ আহমেদ জানিয়েছে, এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করবেন তিনি। গুলশান ২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি দেখাশোনার জন্য ১৯৭৩ সালে মওদুদ আহমদকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন বাড়ির মালিক অস্ট্রিয়ান নাগরিক মারিয়া প্লাজ। পরে মওদুদ আহমদ বাড়িটি তার ভাই মঞ্জুর আহমেদের নামে ডিক্রি করে নেন। ২০১০ সালে হাইকোর্ট ওই বাড়িটি মঞ্জুরের নামে নামজারির আদেশ দেয়, যার বিরুদ্ধে আপিল করে রাজউক ও রাষ্ট্রপক্ষ। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে বাড়ি দখলের অভিযোগে ২০১৩ সালে মওদুদ আহমদ ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে তাদের আবেদন খারিজ হলে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ। মঙ্গলবার আপিল বিভাগ রাজউক ও রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে দুদকের মামলাটি বাতিলের আদেশ দেয়। এর ফলে গুলশানের সেই বাড়িটি ছাড়তে হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমদকে। রাজউক এখন বাড়িটি নিজেদের তত্ত্বাবধানে নেবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেই দাবি করেছিল এই সম্পত্তিটি, সেই দাবি অগ্রাহ্য হয়ে গেল। এখন মওদুদ আহমদ এই বাড়িতে এখন যে বসবাস করছেন, সেটাও আমার বিবেচনায় অবৈধ দখলকার হিসেবে উনি গণ্য হবেন। সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ। এটা আমাদের ক্রয় করা বাড়ি, এটা সরকারের কোনো বাড়ি না। সরকার এই বাড়িটি ১৯৮০ সালে এই বাড়ির যে মালিক একজন বিদেশি নাগরিক, এই যে ফ্ল্যাটসকে দলিল করে ফেরত দিয়ে দিয়েছে। আমি যদি রাজনীতি না করতাম বা বিরোধী দলের কোনো নেতা না হতাম, তাহলে এই মামলাটা হতো, এই আপিলও ফাইল হতো। যাই হোক এখন রায়ের অপেক্ষায় আছে, দেখতে হবে রায়ে কীভাবে উচ্চতম আদালত কীভাবে রায় দিলেন। বাড়িটি সরকারি নিয়ন্ত্রণে নেয়ার কার্যক্রম আইন অনুযায়ী এগোবে বলেও জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ড্যানি দ্রং, নিউজ ৯, ঢাকা।